এমন একটি হাদিস যা মানুষের মুখে মুখে ছড়িয়ে আছে এবং অনেক পণ্ডিতের নিকট তা বিশেষভাবে স্বীকৃত। তা হলো, জ্ঞান অর্জন করতে গিয়ে যদি চীন দেশেও যেতে হয় তাহলে সেখানেই যাও। হাদিসটির সূত্র: এটি একটি দুর্বল বা জয়ীফ হাদিস যা ইমাম আল বাইয়াকি, ইবনে আদি ও অন্যান্য বর্ণনাকারীগণ সংগ্রহ করেছেন। এটি সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী হিসাবে প্রমাণিত নয়, বরং কিছু সাহাবা ও তাইবিদের উক্তি হিসাবে বিবেচিত হয়। মর্মার্থ: ইসলাম জ্ঞান অর্জনের জন্য দূর দূরান্তে ভ্রমণের গুরুত্বকে স্বীকৃতি দেয়। সতর্কতা: এই হাদিসটি দুর্বল হলেও এর শিক্ষা ইসলামের মূলনীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। তবে ফিকি বা আকীদার ক্ষেত্রে দুর্বল হাদিসের উপর নির্ভর করা যায় না। ইসলামে জ্ঞান অর্জনের গুরুত্ব: নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জ্ঞান অর্জনের পথে বের হয়, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। মুসলিম। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেছেন, প্রয়োজন হলে জ্ঞান অর্জনের জন্য চীন পর্যন্ত যাত্রা করো। সিদ্ধান্ত: চীন দেশে যাওয়ার কথা সরাসরি শক্তিশালী হাদিসে নেই, তবে জ্ঞান অর্জনের জন্য দূরবর্তী স্থানে ভ্রমণের উৎসাহ ইসলামে রয়েছে। তাই প্রয়োজন হলে নির্ভরযোগ্য জ্ঞান অর্জনের জন্য যে কোনো স্থানে যাওয়া ইসলামের দৃষ্টিতে প্রশংসনীয়। রেফারেন্স: ইবনে মাজা, সুনান, আল বাইয়াকি, শুআবুল ঈমান, মুসলিম, সহিহ মুসলিম। ইসলামিক ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর কমেন্টস করতে ভুলবেন না। আপনার সমৃদ্ধি কামনা করছি।